আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। তো আজকে বানাচ্ছি নারিকেল থেকে নারিকেলের তেল। আমি এখানে নারিকেলের তেল বানানোর জন্য 4টা ছোট সাইজের নারিকেল নিয়েছি। নারিকেলগুলো খোসা ছাড়িয়ে 5 কাপের মতো পানি দিয়ে নারিকেলটা ব্লেন্ড করে নিয়েছি। আর ওই পানিসহ ব্লেন্ডারের জার থেকে নারিকেলটা একটা হাঁড়ির মধ্যে নিয়েছি, নিয়ে এটাকে 3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর 3 ঘন্টা পর এটা নামিয়ে নিয়েছি। এটার মধ্যে এখন যেই তেলের অংশটা ওইটা হচ্ছে উপরের দিকে থাকবে। তো আমি একটি চামচের সাহায্যে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে আমি যেই নারিকেলের দুধের অংশটুকু নিচ্ছি, মূলত এটা থেকেই তেলটা বের হয়ে আসবে। আর যে বাকি দেখছেন যে পানির মতো, যে এটা রেখে দেবো, এটা আমি আবার পরে এটার মধ্যে অ্যাড করব। তো আমি কখনো এরকম নারিকেল থেকে সরাসরি তেল বানাইনি বা দেখিও নাই কাউকে বানাতে। তবে ইউটিউব থেকে দেখে এক আপুর রেসিপিতে আমি তৈরি করছি। আর এই নারিকেলের ব্লেন্ড করা মিশ্রণটা জাল করতে করতে কিছুক্ষণের মধ্যে পাতলা হয়ে আসবে। আর বাকি যে ছিল যেই পানি অংশটা, ওইটাও আমি দিয়ে দিচ্ছি। এখন এই সম্পূর্ণ নারিকেলটাকে জাল করতে করতে একবারে ঘন করে নিতে হবে। ব্যাস, আর কোনো কাজ নেই, শুধু মিডিয়াম আঁচে এটাকে জাল করে নিতে হবে। এতে করেই আস্তে আস্তে তেলটা উঠে আসবে। আর আমি যখন তেলটা বানাচ্ছিলাম, পুরো বাড়ির মধ্যে গ্রানে একবারে ছড়িয়ে গিয়েছিল। আর আমি তো আজকের পর থেকে বাজার থেকে তো কখনোই নারিকেল তেল কিনে আনবো না, ঘরেই তৈরি করব। আর নিজ হাতে তৈরি করা জিনিস তো 100 ভাগই খাঁটি থাকে। আর এই তেলটা আমি আমার মেয়ের মাসাজ অয়েল হিসেবে ব্যবহার করব। আপনারা চাইলে ছোট বাড়িতে বাচ্চা থাকলে এভাবে বানিয়ে নিতে পারেন। আর এই তেলটা কিন্তু চুলে ব্যবহার করতে পারেন, আর স্কিনের জন্য আরও ভালো। স্কিনটাকে অনেকক্ষণ পর্যন্ত ময়শ্চারাইজ রাখবে। আর আমার আজকের রেসিপিটা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজের ফলো বাটনে ক্লিক করে রাখবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো দেখেন উপরে তেল ভেসে উঠছে। এখন আমি এই তেলটা উপর থেকে নামিয়ে নেব, কেননা এখন তেলটা আমি নাড়তে পারছি না, আমার হাতে ছিটে আসছে আর চুলাটাও ভরে যাচ্ছে। আর এই তো এখান থেকে আমি 200 ml তেল পেয়েছি। আর যে বাকি যে অংশটুকু, ওই তেলটা মিডিয়াম আঁচে মেরে ভেজে নেব। এখান থেকেও তেল উঠে আসবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।